রচনা তুমি ছোট ভাইয়ের মতো ভালোবেসে করবে। দাদা হবে, তোমার দাদার মতো হবে, ঠিক আছে। নিশ্চয়ই কেউ রচা খাইয়ে দিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ডাইনোসর বা স্টেগোসরাসের থেকে বয়সে 3 মাসের ছোট এই অসিতবাবুকে যদি রচনা দেবীর ভাই বলে ডাকেন, মঞ্চে ঘোষণা করেন, তাহলে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই কেউ রচা খাইয়ে দিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি তো কনস্ট্যান্ট চা খান, শীতকাল পড়েছে আর একটু বেশি চা খেয়ে ফেলেছেন। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। এই অসিতবাবু যা বয়স, প্রায় 250-300 বছর বয়স হবে ওনার, তো সে যদি রচনা দেবীর ভাই হয় তাহলে রচনা দেবীর বয়স কত, কোন ক্রিম মাখেন? বিরাট কঠিন প্রশ্ন। কিন্তু আবার বলছি, কেউ খুব কড়া রচা খাইয়ে দিয়েছে কল্যাণবাবুকে। সমাজ কাজ করো, তারপর আমি দুটো লাঠি দুজনকে দিয়ে দেবো, তারপর তোমরা মারপিট করো। এটা আসলে একটা সার্কাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে সার্কাস দেখাচ্ছে, অন্য জায়গায় র্যাম্পে লোক হচ্ছে না, ভূতও হাঁটছে না। শিলিগুড়িতে আপনারা দেখতে পেয়েছেন যে ভূত পালিয়ে গেছে সব। আমাদের আগে ছোটোবেলাতে বাঙালি সার্কাস দেখতে যেত, পানামা সার্কাস, অজন্তা সার্কাস, মাঠটার থাকতো, হাতি আসতো, ভাল্লুক আসতো, তারপর নিজের পেছনে ফ্যাট করে একটা বাঁশের কঞ্চি মেরে আওয়াজ হতো, একটা জোকার দারুণ মনোরঞ্জন করতে আমরা দেখেছি। কিন্তু তৃণমূলের কল্যাণী মাঠ ঘাট সব দখল হয়ে যাওয়াতে আর সার্কাসে তাঁবু পড়ার জায়গাই নেই। তাই তৃণমূল এই ধরনের বিভিন্ন রকম মনোরঞ্জন করছে, আমাদের লুট করে এত চোখের জল ঝরিয়েছে। শেষকালে ওই সার্কাস দেখাবার একটা চেষ্টা করছে, মানুষ দেখছেন এবং মানুষ বিশ্বাস করে নিয়েছেন যে এদের কাজ রাজ্য শাসনের নয়, এদের কাজ এমপি এমএলএ হওয়ার নয়, এদের কাজ সার্কাস দেখাবার। তো তাই তারা সার্কাসের প্রমাণ দিচ্ছেন। আমি এদের আগামী যে সার্কাসের যে জীবিকা তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। মজুমদার আর রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই একটু দূরত্বে ছিলেন, কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের হাত দুটোকে মানে একসাথে করে তিনি বলছেন যে 6 মাস পরে দুজনকে দুটো অসিত এবং রচনাকে দুটো লাঠি দেবো, মারপিট করবে, এখন নয়। কি বলবেন? ইতিমধ্যেই কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমাকে আমার মতো থাকতে দাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিবাদ মিটিয়ে দিচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায় এবং অসিত মজুমদারের কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে কল্যাণবাবু কষ্টে আছেন। তাকে যেভাবে মহামৈত্র শুয়োর টুয়োর গন্ধ ফন্ধ, আমি বলতে চাইছি না, আমার খারাপ লাগে, বিভিন্ন রকম কুমন্তব্য করেছেন, সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দেয়নি। তো এই অসিতবাবু যিনি থেকে থেকেই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করতে চান, যেখানে রিভিশন চলছে সেটাকে আটকে দেন, দেশবিরোধী কার্যকলাপ, যে কোনো দিন গ্রেপ্তার হয়ে যেতেই পারেন, এমনি বয়স হয়েছে, কথা বলতে গেলে ঠোঁট দিয়ে ফুটফুট করে হাওয়া বেরিয়ে যায়। শীতকালে আমি বলবো অসিতবাবুকে সাবধানে থাকতে, বয়স হয়েছে, বিভিন্ন জায়গায় মাফলার মধ্যে। তো আর রচনা দেবী কিছু করার নেই, তার কাছে পুরো বিষয়টাই কিরম ধোঁয়া 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 হয়ে গেছে। তো এটা আসলে একটা সার্কাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে সার্কাস দেখাচ্ছে, অন্য জায়গায় র্যাম্পে লোক হচ্ছে না, ভূতও হাঁটছে না। শিলিগুড়িতে আপনারা দেখতে পেয়েছেন যে ভূত পালিয়ে গেছে সব। তো তৃণমূল কে ধন্যবাদ দেওয়া দরকার। আমাদের আগে ছোটোবেলাতে বাঙালি সার্কাস দেখতে যেত, পানামা সার্কাস, অজন্তা সার্কাস, মাঠটার থাকতো, হাতি আসতো, ভাল্লুক আসতো, তারপর নিজের পেছনে ফ্যাট করে একটা বাঁশের কঞ্চি মেরে আওয়াজ হতো, একটা জোকার দারুণ মনোরঞ্জন করতে আমরা দেখেছি। কিন্তু তৃণমূলের কল্যাণী মাঠ ঘাট সব দখল হয়ে যাওয়াতে আর সার্কাসে তাঁবু পড়ার জায়গাই নেই। তাই তৃণমূল এই ধরনের বিভিন্ন রকম মনোরঞ্জন করছে, আমাদের লুট করে এত চোখের জল ঝরিয়েছে। শেষকালে ওই সার্কাস দেখাবার একটা চেষ্টা করছে। তো আমার মনে হয় যে এই সার্কাস মানুষ দেখছেন এবং মানুষ বিশ্বাস করে নিয়েছেন যে এদের কাজ রাজ্য শাসনের নয়, এদের কাজ এমপি এমএলএ হওয়ার নয়, এদের কাজ সার্কাস দেখাবার। তো তাই তারা সার্কাসের প্রমাণ দিচ্ছেন। আমি এদের আগামী যে সার্কাসের যে জীবিকা তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। অসিত মজুমদারকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে রচনাকে পুরো সম্মান দিয়ে কাজ করবে, আর রচনা বন্দ্যোপাধ্যায়কে বলছে রচনা তুমি ওকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে কাজ করবে। সংসারের মানে একেবারে ঝগড়া বিবাদ সবকিছু মিটিয়ে দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি
ডাইনোসর বা স্টেগোসরাসের থেকে বয়সে 3 মাসের ছোট এই অসিত বাবুকে যদি রচনা দেবীর ভাই বলে ডাকেন, মঞ্চে ঘোষণা করেন, তাহলে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই কেউ রচা খাইয়ে দিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি তো কনস্ট্যান্ট রচা খান, শীতকাল পড়েছে আর একটু বেশি রচা খেয়ে ফেলেছেন, নাহলে এত প্রবীণ। মানে আমার মনে হয় যে গান্ধীজি, নেহেরুজি, সর্দার বল্লভভাই প্যাটেল, তাদের সঙ্গে বোধহয় ওই একসঙ্গে স্কুলে পড়াশোনা করতেন এই অসিত বাবু। যা বয়স, প্রায় 250-300 বছর বয়স হবে ওনার। তো সে যদি রচনা দেবীর ভাই হয়, তাহলে রচনা দেবীর বয়স কত? কোন ক্রিম মাখেন? বিরাট কঠিন প্রশ্ন। কিন্তু আবার বলছি, কেউ খুব কড়া রচা খাইয়ে দিয়েছে কল্যাণবাবুকে, এবং কল্যাণবাবু যে রচা খাওয়ার যে তার একটা অভ্যেস, সেখান থেকে বেরোতে পারেননি। সার্কাস চলছে, তৃণমূল জিন্দাবাদ।